বলো কেমন লাগছে? কেমন আছো সবাই? শুনে সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবারও কয়েকদিন গ্যাপ পড়ে গেল। আসলে কি হয় বলো তো, আমি রোজই ভাবি যে এবার আবার নতুন করে শুরু করব, রেগুলার ব্লগ দেব, কিন্তু এই যে ভেবেই থাকি, তারপরে লেগে যায় নানা সমস্যা। এই কিছুদিন আগে অ্যামির শরীরটা খারাপ হয়ে গেছিলো, একটু হালকা জ্বর এসেছিল আর তার সঙ্গে ঠান্ডাও লেগেছিল। তো ওই দিকে দেখতে গিয়ে আর আমার এদিকে আর খেয়াল করা হয়নি। সে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা নিশ্চয়ই বুঝবে সেটা। তো আজকে না আমি স্পেশাল একটা রান্না করব, এটা আমার দারুণ লাগে। আম্মু কাঁঠালের বীজ এনেছে, কাঁঠাল খেতে আমি ভালোবাসি না, কোনোদিনও খাইও না। একবার ছোটোবেলায় গলায় বেঁধে গিয়েছিল, তারপরে থেকে ছেড়েই দিয়েছি। তো কাঁঠালের বীজটা দিয়ে পটল দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। তো ভাবলাম চলো আজকে যেখানে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। খুবই সিম্পল, পটলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি গো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে এই বীজটা দিলাম। তোমার বীজটাকে একটুখানি কাটার পরে রাখা হয়েছিল গরম জলে, তাহলে ওর মধ্যে থেকে যে কি বলে ওটাকে, একটা বেরোয় না যেটা নোংরা, সেটা বেরিয়ে গেল। আর এদিকে পুচকুর পাপা তো যেহেতু শনিবার ছিল তাই বাজার করে নিয়ে চলে এসেছে শনিবারের মতো। তো ওটাকে সব মিলিয়ে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন ভালো করে এটাকে একটুখানি ম্যাশ করে দেবো, তাহলে একটু গ্রেভিটা ঠিক হবে, খেতেও ভালো লাগবে। তারপরে এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে তেল বেড়ে নেব, ব্যাস রেডি হয়ে যাবে। এই রান্নাটা দিদির হাতের রান্না, জানো এত ভালো লাগতো খেতে, খুবই সিম্পল, কিছুই দেওয়া নেই, অথচ দারুণ টেস্টি। তো কার কার বাড়িতে হয় বলো তো এই রান্নাটা, কমেন্ট করে জানিও। তো এটাকে এবার একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রেডি। আর ওদিকে বাজারপত্রগুলো আম্মু তুলে নিয়েছে সব। মা আর আম্মু থাকলে আমার যে কি সুবিধা হয় সে তো আর কি বলবো বলো, সব্বার বাড়িতেই তাই, মায়েরা থাকলে। আর এদিকে এই যে কালকে যে মাছটা বানানো হয়েছিল, ইলিশ মাছটা, সেটাই রয়ে গেছিলো, তো সেটা একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ ভাই আবার চিংড়ি মাছ খায় না, তো ইলিশটা খাবে। আর এখন আম্মুকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা আগামী দিনগুলো থাকতে চলেছি, আল্লাহ যদি ইচ্ছা হয়। তো আম্মু তো কোনো দিনও দেখেনি আমাদের রুমগুলো, তাই বললাম চলো আম্মু তোমাকে দেখিয়ে নিয়ে আসি। সবাই দেখেছে, সবাই গিয়েছিল, সবাইকে দেখিয়েছি, কিন্তু আম্মুর এ পর্যন্ত সুযোগ হয়নি দেখার, তাই আজকে আম্মুকে নিয়ে যাচ্ছি। আর এদিকে দু বোনের কাণ্ড দেখো, ওকে টেনে ধরে নিয়ে আসছে। ওই দেখেছো, তখন আমি রান্নায় নুন দেওয়ার কথা বলতেই ভুলে গেছিলাম। হ্যাঁ, পরিমাণ মতো নুনটাও দিতে হবে রান্নায়। এই মাথায় কি পড়েছিস তুই? আরে ককরোচ, এটা কি হচ্ছে? ককরোচ কেন আসে আমাদের বাড়িতে? কেমন করে আমি পুচকু ওখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে। আসলে কি বলো তো, ওখানে গেলে যে খেলতে পাবে, তাই জন্য আর কি। তো যাই হোক, চলো এখন যাই। আমি স্নান করে নিয়েছি, রান্না বান্না করলাম তো ঘেমে যাই, তাই জন্য একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। ব্যাগে করে না কিছু খাবারও নিয়ে নিয়েছি, যদি বসে বসে একটু খাই চটপটা, তাই জন্য আর কি। তো যাওয়ার সময় না এই পাশে ফুলগুলো দেখলাম, এত সুন্দর লাগলো। আমাদের ওখানেও আছে, যে স্কাই ওয়াকটা আছে ওটাতে লাগানো আছে, খুবই সুন্দর। তো এই যে চলে এসেছি আমাদের এরিয়ার মধ্যে, কিন্তু আমার না একটাই সমস্যা, কি বলো তো, আমাদের তো হচ্ছে ফেজ 2, এবার এটা হচ্ছে একটুখানি তোমার ভিতরের দিকে, মেন গেট থেকে, তাই স্কুল যাওয়া আসার ব্যাপারটা একটুখানি হলেও আমার প্রবলেম হবে। দুটোকে দুবার নিয়ে আসা, নিয়ে যাওয়া, এটা একটা ব্যাপার, কিন্তু ওই আর কি পরিস্থিতির সঙ্গে ঠিক মানিয়ে নিতে হবে, তখন আস্তে আস্তে অভ্যাসও হয়ে যাবে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমু বলো কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এই এই ঘরটা পুচকুদের করবো। এইখানটায় ওদের ওয়ার্ড্রপ করবো, এই জায়গাটায় খাট, এই জায়গাটায় হচ্ছে ওদের পড়া স্টেশন। তা আম্মুর কথা শুনে তো
বোঝাই গেল যে আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু তারপরেও বলে কিনা এই ফ্ল্যাটটা হচ্ছে ছোট আমরা যেটাতে আছি সেটার থেকে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমরা যেটাতে এখন আছি এটা একটুখানি বড় ওটার থেকে, তবুও দুটো দুই রকম, দুটোর মানে দুই রকম পরিবেশ। তো এখানে গেলে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলা করতে পারবে, তাদের মতো করে বড় হতে পারবে। আর এই যে এখন পুচকুর পাপা দেখাচ্ছে যে কোথায় কি রাখবো না রাখবো এইসব আর কি, ইন্টেরিয়ারে কথাবার্তা চলছে এই নিয়ে আর কি। সত্যি কথা বলতে ব্যস্ত হয়ে আছি, তো ওদিকে টাইম দিতে গিয়ে এদিকেও টাইম দিতে পারছি না। আর একবার গ্যাপ পড়ে গেলে আমার তো অবস্থা ওই রকমই হয়ে যায়, সেই কী বলবো হচ্ছে হবে এরকম টাইপের। তো যাই হোক, এখান থেকে না দেখতে দারুণ লাগে ব্যালকনি থেকে, কিন্তু ব্যালকনিটা আমরা ঘিরে নেব, কারণ যেহেতু ছোট ছোট বাচ্চা আছে আমাদের, তাই এই মুহূর্তে ব্যালকনিটা ঘিরে নেব, পরে দেখা যাবে তখন আবার। তো আম্মুকে বোঝাচ্ছিলাম যে কোথায় কী হবে, কোনটা কার ঘর হবে এইরকম। তো এই হচ্ছে, এখান থেকে এত সুন্দর বাতাস আসছে, আর এইটা যে গ্রিনারিটা এটা থেকেই যাবে, এটা কখনো নষ্ট হবে না। তো যাই হোক, খুব ভালো লাগছিল। তো এখন আমরা যাচ্ছি ক্লাব হাউসে, আম্মুকে একটু ক্লাব হাউসটা দেখাবো। ওই জায়গাটা খুবই সুন্দর, আমি তো খুবই খুশি একদম, দেখো না। তো পুচকুর পাপা গাড়ি নিয়ে আগে চলে গেল, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি এই দিক দিয়ে। আর এখানে না খুব মজা হয়, মানে মাসে দুবার করে এক্সিবিশন হয়, তারপর অনেক কিছু হয় আর কি। তো এখন তো আমরা এখানে পার্টিসিপেট করতে পারছি না, তো যখন পারমানেন্টলি ওখানে চলে যাব তো তখন হয়তো করব। আর এখন আম্মুকে প্রথমেই সুইমিং পুলটা দেখাতে নিয়ে এলাম, আর পুচকু দেখো না এসেই বলছে এখানে সুইমিংটা করে নিলেই ভালো হতো আজকে, এরকমটা বলছিল। আর আমি তো ছুটে যাচ্ছিল মানে সুইমিংয়ে নামার জন্য একদম। তা আমি পুচকুকে নিষেধ করলাম, কারণ ওকে যেতে দেখলে না আমিও চলে যাবে, মানে ও যেটা করবে সেটাই আমি করবে এরকম। তো এটা হচ্ছে জিম। তো আজকে যেহেতু কী বার, শনিবার ছিল, ওই জন্যই বোধহয় ফাঁকা এখন। তো এটা একটু লবি টাইপের করা আছে, বসার জায়গা। আর এরপরে যাব একটা রুমে, ইনডোর গেম যেদিকে আছে ওই দিকেই যাবো আর কি। তা আম্মুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম গোটা জায়গাটা। এই যে ইনি এমন হাব ভাব নেন, মনে হয় যেন সব ধরনের খেলা উনি পারবেন, তাই এসে সবগুলোতে ওকে টাচ করতেই হবে, এদিকে একবার ওদিকে একবার ছুটে ছুটে বেড়াই। আর আমরা চেষ্টা করি যে সপ্তাহে 2-1 দিন করে নিয়ে আসার ওদেরকে এখানে খেলা করানোর জন্য। তো এই ক্লাব হাউসটা না অনেকটাই বড়, তো এর উপরেও আরও ফ্লোর আছে, এবং সেখানে পুচকুর পাপা বলছিল যে সেখানে থিয়েটার আছে, তারপরে আরও ইনডোর গেমগুলো আছে, সেগুলো নাকি হয়ে গেছে। তো তাই ভাবছি আজকে চলো একবার দেখে আসবো উপরটায় কতদূর কী কাজ হয়েছে না হয়েছে। এর আগে তো উপরটা ক্লোজই লেখা থাকতো আর কি, ওখানে উঠতে দিত না, তো আজকে দেখছি নেই। তো তাই ভাবলাম হয়তো রেডি হয়ে গেছে, তাই জন্য খুলে দিয়েছে। তো দেখি যাওয়া যায় কি না। আর এদিকে 2 বোনে খেলছে দেখো। তা আম্মু ওদিকে এদিক ঘুরে ঘুরে দেখছিল, আর তারপরে এই যে বসে গেছে খেলতে পুচকুর সঙ্গে। আমি বলছি খেলো আম্মু পুচকুর সঙ্গে। তো মা বাবু আসলেও এখানটায় নিয়ে আসি, মানে প্রত্যেকবারই নিয়ে আসার চেষ্টা করি আর কি, একবার করে যে চলো দেখে আসি কেমন হলো না, মানে হয়েছে না হয়েছে এরকমটা আর কি। দেখতেও ভালো লাগে বলো এইগুলো, এই টাইমগুলো তো ওরা আস্তে আস্তে কি বলবো, আস্তে আস্তে এদের কাছে কমেই যাবে এই টাইমগুলো, বড় হবে, আস্তে আস্তে পড়াশুনো বাড়বে, তাদের বাউন্ডারির মধ্যে আরও লোকজন আসবে, তাদের ফ্রেন্ড সার্কেল বাড়বে। তো যতটা পারে এই সময়টাই নিজেরা মানে টাইম স্পেন্ড করা ভালো লাগে। দাদু ঠাম্মা, নানু দিদুন, এদের মানে সঙ্গ পাওয়াটা একটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তো আমরা তো প্রচুর পেয়েছি ছোটোবেলায় যাওয়া আসাই, কিন্তু আমিও চেষ্টা করি যে আমার মেয়েদেরকেও সেটা দেওয়ার। 10 দিনের জন্য যদি ছুটি পাই তাও আমি চলে যাই বাড়ি, তো 2 বাড়ি করে থেকে আসি। আবার আমরা যখন যাওয়া 2-3 মাস থাকে তখন মারা আসে, আম্মুরা আসে, মানে মাসে 1 বার করে বা 2 বার করে হয়। আর ভাই তো আসেই। তো এইখানটায় এই যে ক্রিকেটের একটা গ্রাউন্ড করেছে, তাই আমি এবার ওটার মধ্যে ঢুকে গেছে। আর এখানে একটা থিয়েটার করেছে, তো ওরা ঢুকতে গেল, আমি আর যাইনি, ভয় পাচ্ছিলাম আর কি, অন্ধকারে আমার একটুখানি ভয় লাগে। তো সেটাই। তো তারপরে এই যে আমি তো যাবেই না এখানে না খেলে, তাই ও এখানে খেলছে, আর আমি আর আম্মু এখানে বসে আছি। তো ওর খেলা হয়ে গেলে আমরা বাড়ি যাবো, যেহেতু রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, তাই কোনো চাপও নেই সেরকম আর কি। তো এখন এই যে বাড়ি যাচ্ছি।
আর ভাই বাইকে যাচ্ছে আর আমরা এই গাড়িতে যাচ্ছি। তো আমরা যেগুলো এনেছিলাম, পেয়ারা কেটে এনেছিলাম, তারপরে তোমার ওই জাম মাখা এনেছিলাম, ওগুলো কিছুই আর কি খাওয়া হয়নি, তাই গাড়িতে বসে বসে খাচ্ছিলাম। আর এই যে এখানে আমি এসে কালার করছে বেশ সুন্দর করে। তো ও নিজে নিজে খাওয়াচ্ছি ওকে একটু, আর ও কালার করছে। তো তারপরে ওদেরকে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম। আর ওদের থেকে কি বলবো, আমার ভাই পাস্তা মানে 3 বেলা যদি ওকে পাস্তা দাও 3 বেলায় খেয়ে নেবে, এরকম অবস্থা। চিজ ব্রেড খাবো। চিজ ব্রেড বানিয়েছি নাকি আমি তো পাস্তা বানিয়েছি। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি পাস্তা বানিয়েছে মাম্মা। তুমি খাবে? কিন্তু আমাকে এটা টেস্ট করতে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি।